সুনামগঞ্জে মাদকাসক্ত বখাটেদের উৎপাতের প্রতিবাদ করায় এক কলেজ ছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, আশ্বাস দিয়েছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার। সুনামগঞ্জ সদরের গোচ্ছগ্রাম এলাকা। স্থানীয় এক কলেজ ছাত্রীর বাড়ির সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় একই গ্রামের মেহেদী হাসান নামের এক যুবককে। বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা চান সেই কলেজ ছাত্রী পরিবারের দাবি, এরই জেরে অগ্নিসংযোগ করা হয় বসত ঘরে। কেউ হতাহত না হলেও পুড়ে যায় ঘরের মালামাল। হইতেছে যে আমি সন্ত্রাসী, আমি হচ্ছে গ্রামের ক্রিমিনাল, কেউ কিছু আমার করতে পারবো না। কোনো বেডা আসছে না যে আমার ইতা করতো হিতা করতো। আন্দান হইয়া ই মাথার থেকে হি মাথার যায় আর খারাপ ভাষায় গালাগালি করে। কই আমি আর নাম মেদি, এমন কোনো ফুয়া নাই। আমি তা মাথাত গলা কাটটা মাথাত নইলেই মু আমার বিরুদ্ধে সাক্ষী দিত এই গ্রামও। আমার নাম মেদি, আমি মাস্তানের বাপ, আমি মাস্তানদের জন্ম দেই। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মেহেদী হাসান মাদকাসক্ত। মেহেদী সহ কয়েকজন মাদকসেবী প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মেহেদীর পরিবার। মাঝে মাঝে হেমত খাইয়ে গিয়ে কেন ঘরের সামনে খুব এরকম অত্যাচার করে। আমার ওই লেখা আল্লাহ 3 মেয়ে দিছে। আমার 3 মেয়েটা লইয়া মিলে খুব কষ্ট আছে লেখাপড়া করে। আমার মেহেদী সেদিন এলাকান ওই জ্বালায় আমার জামাইটা মারধর করছে। যেখানে আমার ভাই আগুন দিয়েছেন, আমার ভাই পরে আমরা ওই রোহিসমার জোরিসমানা চলে আইসে, উঠতে পরে আমরা উঠে দিকে আগুনগুলো তার আগুন দিয়ে আইসে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। না, এইরকমই যেহেতু ঘটনাস্থলে গেছিল, আর একটু ভালোভাবে তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় পরিবারটি। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তাদের। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।